জয় গুরু রাধে শ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। নবকুমার চতুষ্পটিতে তোমাদের স্বাগত। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের 17 নম্বর শ্লোক আমরা পড়বো আজকে। 16 নম্বর শ্লোক কালকে আমরা পড়ে বোঝার চেষ্টা করেছি। এসো তার আগে আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছি সেগুলো একবার দেখে নিই। তোমরা সবাই লিখে নিয়েছো তো শ্লোকগুলো? তোমরা সবাই একটা খাতায় লিখে নেবে, কারণ গ্রুপে দেওয়া আছে পরপর, সেগুলো একটা খাতায় লিখে নিলে মুখস্থ করতে সুবিধা হবে। নাও, ধর্মক্ষেত্রে সুদর্শমা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूः मा ते सङ्गस्त्वकर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्।
तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिना तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियाः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। সবাইকে মুখস্থ করতে হবে কিন্তু শুধু শুনলে হবে না, মুখস্থ করতে হবে। গীতার যেহেতু ক্লাস করছি আমরা, তো গীতার কয়েকটা শ্লোক তো আমাদের অবশ্যই মুখস্থ থাকা উচিত, তাই না? তাই এই কটা শ্লোক বারবার বলা হচ্ছে ওই জন্যই, যে যাতে আমাদের ক্লাসেই কণ্ঠস্থ হয়ে যায় এই শ্লোকগুলো। আচ্ছা, এই শ্লোকগুলোর মানে যদি আবার কেউ বুঝতে চাও যে এই শ্লোকগুলোর একবার মানেই বলে দাও, তাহলে কিন্তু আবার আমি বলে দেবো। এই যে 10টা শ্লোক, এগুলো আসলে যে সমস্ত শ্লোকগুলো খুব প্রচলিত, খুব সমাদৃত এবং খুব সবাই যে জানে গীতার, সেই শ্লোকগুলোই আগে আমরা মুখস্থ করে নিচ্ছি। নাহলে গীতার তো প্রত্যেকটা শ্লোকই খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা শ্লোক খুব অত্যন্ত সেগুলো অন্তর্নিহিত মানে। জয় গুরু রাধেশ। আজকে আমরা পড়ব শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের 17 নম্বর শ্লোক। আমার সাথে সাথে তোমরাও উচ্চারণ করো। তদ্বুদ্ধয়স্তদাত্মানঃ তদ্বুদ্ধয়স্তদাত্মানঃ তন্নিষ্ঠা তৎপরায়ণঃ তন্নিষ্ঠা তৎপরায়ণঃ গচ্ছন্ত্য পুনরাবৃত্তিম येन निर्धूतकल्मषाः तद्बुद्धयस्तदात्मानः तन्निष्ठास्तत्परायणाः गच्छन्त्य पुनरावृत्तिम् ज्ञाननिर्धूतकल्मषाः। তদাত্মানম, তাতেই যাদের আত্মভাব, তদ্বুদ্ধয় যাদের বুদ্ধি তাতে নিবিষ্ট রয়েছে, তন্নিষ্ঠা যাদের নিষ্ঠা পরমাত্ম তত্ত্বে, তৎপরায়ণাঃ পরমাত্ম পরায়ণ সাধকেরা, জ্ঞান নির্ধূত কল্মষাঃ জ্ঞানের দ্বারা পাপ রহিত হয়ে, অপুনরাবৃত্তি গচ্ছন্তি প্রাপ্ত হন। এই অধ্যায়েরই 15 নম্বর শ্লোকে আমরা একটা কথা দেখেছি। সেদিন সেই শব্দটা কে ছোঁয়া হয়নি। শব্দটা ছোঁয়া খুব প্রয়োজন, যে আমরা এই আধ্যাত্মিক চর্চা কেন করব, কেন আমরা একটুখানি সৎসঙ্গ করব, কেন আমরা একটুখানি ভগবানের কথা শুনবো সারা দিনে। সেইটা কিন্তু ওইখানে ভগবান উল্লেখ করেছিলেন, সেদিন আর আমার বলা হয়নি। যেটা প্রথমেই সবাইকে বলা হয়, যে সমস্ত
মনুষ্যের বিবেক জাগ্রত করার জন্য যেটা প্রথমেই বলা হয় যে তুমি বলো যে তোমার সাথে একজন মানুষের সাথে যেখানে যার বিবেক আছে, যার বিবেক কাজে লাগাতে পারে, সেই বিবেকটাকে জাগরণ করতে পারে, এইরকম মনুষ্য বুদ্ধি মন এর সাথে একজন পশুর কি পার্থক্য? তুমি এমন কি করছো সারা দিনে যা একটা পশু করছে না, বলে দাও। তো সে বলবে না আমি তো পড়াশোনা করছি। আচ্ছা পড়াশোনাটা কিসের জন্য করছো? আমি চাকরি পাবো বলে। তো বস্তুত কেন করছো? আমার খাদ্যের প্রয়োজন, সেটা একটা পশুও খুঁজছে, খাদ্য। আচ্ছা আমি পড়াশোনা করছি বা আমি চাকরি করছি কেন? না আমার পয়সার দরকার। পয়সা কেন দরকার? ওই যে আমি ভালো খেতে পাবো প্রথমে, তারপর আমি ভালো পড়তে পারবো, তারপরে আমার একটা ভালো ঘর হবে থাকার জন্য, তারপর আমার এক ভালো সঙ্গী হবে, জীবনে আমি একটা ভালো সঙ্গী চাই, আমার লোকবল হোক, আমার এই সব কিছু দেখো, বিচার করলে দেখা যায় এই যা কিছু বিষয় ভোগের জন্য আমরা যা কিছু করছি, সেই সব কিছু একটা কিন্তু পশুও, সেও কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত তার সেই একই চেষ্টা। সেও একটা প্রপার শেল্টার চায়, তার জন্য তার চেষ্টা, সে প্রথমে খাবার চায়, তার চেষ্টা, মানে বস্তুত একটা পশুও তার মধ্যে চারটে জিনিস আছে যা একটা সাধারণ মানুষের সৎসঙ্গ না করা, জ্ঞান চর্চা না করা, শুধুমাত্র বিষয় ভোগের জন্য সারা দিনকে অতিবাহিত করা একটা মানুষের মধ্যেও সেই একই জিনিস। কি কি? না সে আহারের কথা প্রথমে ভাবে যে আমার কি করে খাবার জুটবে, তারপরে সে ভাবে যে আমি কি করে ভালো করে শোবো, আমার ঘুম কি করে ভালো হবে, তাই জন্য সে একটা ভালো বিছানা খোঁজে। একটা পশুও তাই করে। আহার নিদ্রা ভয়, ভয় খায়, সে ভয় খায় বলে তার একটা চারটে দেওয়ালের দরকার হয়, তার একটা ঘরের দরকার হয়, ঘরের দরজা জানালার দরকার হয়। ভয় একটা পশুও খায়। আর মৈথুন, মৈথুন ক্রিয়ায় একটা পশুও কিন্তু সেই একই কারণে সারা জীবন ছুটছে। একটা মানুষও যদি তাই করে, এই চারটে জিনিসের জন্যই যদি সে সারা দিন কাজে লাগায়, বস্তুত তোমরা যেগুলোই দেখো, যত ফ্যান্সি দেখো না কেন, যত চাকচিক্য কর্মই দেখো না কেন, তার মূলটা দেখো, মূল কিসের জন্য? আমি খুব ভালো জামা পরছি কেন? কারণ আমি কাউকে ভালো লাগাবো বলে। মূলটাকে দরকার। আমি ভয় খাই বলে আমার একটা সুন্দর বাড়ি দরকার, সিকিউরড একটা ঘর দরকার। মূলটাকে দেখতে হয়। তাহলে সেই মূলে যদি এই শুধু চারটে বিষয়ই থাকে, সেটা কিন্তু তখন তাহলে বলা যায় যে পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে আমরা যে এই সুন্দর অপূর্ব একটি মনুষ্য শরীর পেয়েছি, চিন্তা চেতনার ক্ষমতা পেয়েছি, ভাবার শক্তি আছে আমাদের, মন আছে আমাদের, বিবেক আছে আমাদের, তার কোনো কিছুই কাজে লাগালাম না, তাহলে আমাদের সাথে একটা পশুর কি পার্থক্য রইল? এই সবই করলাম, আর এই সবের মধ্যে নিজেকে আসক্ত করে আবার আরেকটা জীবনের জন্য নিজের প্রস্তুতি। তাই জন্য চাণক্য নীতিতে একটা কথা বলছেন। চাণক্য নীতিতে আহার নিদ্রা ভয় মৈথুনানি সমানি চৈতানি নৃণাম পশূনাম জ্ঞানম নরানামধিক বিশেষ জ্ঞানেন হীনঃ পশুভিঃ সমানঃ। আহার নিদ্রা ভয় মৈথুনানি সমানি চৈতানি নৃণাম পশূনাম জ্ঞানম নরানামধিক বিশেষ জ্ঞানেন হীনা পশুভিঃ সমানঃ। শুধু যদি এই কাজই যদি আমরা করি, এর মানেটা হলো আহার নিদ্রা ভয় এবং মৈথুন মানুষ এবং পশুর মধ্যে সমভাবে থাকে,
মানুষের বিশেষত্ব এই যে তার মধ্যে বিবেক বিচার বোধ থাকে। বিবেকহীন মানুষ পশুর সমান। আর আমি জ্ঞান কি বলেছি? আচ্ছা, এগুলো কিন্তু লিখে নেওয়ার বিষয়, এগুলো কিন্তু একদম কি বলে ওই বেসিক জিনিস। আমি এগুলো মাঝে মাঝে ধরতেও পারি কিন্তু, যে জ্ঞানের এক লাইনের ব্যাখ্যা কি, এক লাইনের সংজ্ঞা কি। জ্ঞান মানে কি বোঝো? কেউ যদি বলে তাহলে তুমিও সেটা বলতে পারবে, তাই না? তোমরা ক্লাস করছো মানে এগুলো তো মাথায় থাকা দরকার। আমি শুনলাম তারপর ভুলে গেলাম। আজকে একজনকে জিজ্ঞেস করলাম কি যেন বললো, ভুলে গেছি। কি আরো জিজ্ঞেস করলাম। এইগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো মনে রাখতেই হবে। ও হ্যাঁ, সেবা। সেবা মানে কি? সেবা মানে কি? এইগুলো হচ্ছে আহ, এইগুলো সৎসঙ্গের এই যে সূত্র, এই সূত্রগুলো না লিখে রাখলে তো আমি কি পেলাম তাহলে সৎসঙ্গে? তেমনি জ্ঞান মানেও কিন্তু, কে বলবে বলো? জ্ঞান মানে আমি বলেছিলাম, জ্ঞানের মানে কি? জ্ঞানের মানে নলেজ, পুঁথিগত বিদ্যা। জ্ঞান মানে কি? আমি অনেক 3-4 দিন ধরে বলেছি জ্ঞানের মানে কি। কে বলবে? হ্যাঁ, রমাদি বলবে, দেখো। দিদি একমাত্র শুনছে ঠিক ঠিক করে। হ্যাঁ দিদি বলো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। বলছে জ্ঞান বলতে আমরা বুঝি তো নিজেদের বিবেক বুদ্ধি চৈতন্য জাগ্রত হওয়াকে। বাহ, তাহলে জ্ঞান মানে দিদি বললে আমরা বুঝি। ভেরি গুড। ঠিক আছে, তো জ্ঞান মানে কিন্তু ওইটা যেটা দিদি প্রথম বললেন, সেটা হচ্ছে বিবেক। সৎ অসদের বিবেকটাই হচ্ছে জ্ঞান। সৎ অসদের বিবেক জাগৃত হওয়াটাই হচ্ছে জ্ঞান। এইটা কিন্তু সবাই তোমরা লিখে নাও প্লিজ, আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি। এই যে ছোট ছোট সূত্রগুলোই কাজে লাগবে আমাদের। এই ছোট সূত্রগুলোই আমাদের আগিয়ে নিয়ে যাবে। আমি একবার যখনই ডায়েরিটা খুলে দেখবো, আমার নোটবুকটা খুলে দেখবো, তখন জ্ঞান মানে কি? সৎ অসদের বিবেক আমার হয়েছে, না হয়নি তার মানে আমার এখনো জ্ঞান হয়নি। আমি এতগুলো শ্লোক আমার মুখস্থ, এটা জ্ঞান নয়। এগুলোর মানে আমি বলে দিতে পারি সবকিছু, এটা জ্ঞান নয়। জ্ঞান হচ্ছে আমার মধ্যে এই বিবেক জাগৃত হয়েছে কিনা, আমি সৎকে সৎ হিসাবে ব্যবহার করছি কিনা, অসৎকে অসতের মতো ভাবতে পারছি কিনা, এইটা জ্ঞান। এটা না হলে জ্ঞান হয়নি আমার। তাই বলছে যার মধ্যে এই বিবেক জাগৃত হচ্ছে না, কারণ আর হতে পারে কোথায়? এই সমস্ত চরাচর সৃষ্টিতে যে 4 রকমের সৃষ্টি আছে, সেই সৃষ্টিতে জরায়ু যে আছে সেখানে একমাত্র মনুষ্য শরীর। সেই মনুষ্য শরীরের এই জ্ঞান প্রাপ্ত করা সম্ভব? সেইটা যে মনুষ্য করছে না, তাকে কি বলছেন পণ্ডিতেরা? না জ্ঞানেন হীনা পশুভি সমানা। এই জ্ঞান যিনি অর্জন করছেন না, তার সাথে এক পশুর কোনো পার্থক্য নেই। সে পশুরই সমান। এই জ্ঞানের অর্জনের যে চেষ্টা করছে না, বাকি সবের চেষ্টা করছে, ভয় মৈথুন নিদ্রা আহার, এই সবের চেষ্টা তার মধ্যে আছে সকাল থেকে। কিন্তু সে যদি সৎসঙ্গ করছে না, সে কেন এসছে, সে কে, ভগবান কি, এই প্রকৃতি কি, এই তত্ত্বের জ্ঞান, এবং সৎ কি অসৎ কি, কোনটা ঠিক কোনটা ভুল, এর বিবেক যদি কারোর মধ্যে জাগৃত হচ্ছে না, তাহলে কিন্তু জানতে হবে আহ, তার আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। এইটাই আমার একজন মানুষকে এক পশুর থেকে আলাদা করবে। তাই জন্য ভগবান এখানে বলছেন 15 নম্বর শ্লোকে, না দত্তে কস্যচিৎ পাপম না চৈব সুকৃতম বিভুঃ অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি যন্তবঃ। যন্তবঃ, এখানে যন্তবের কথা বলছেন, মানে সে জন্তু স্বরূপ সেই জীব। যার জ্ঞানকে অজ্ঞান সারা জীবনই তাকে ঢেকে রাখলো, তার জ্ঞানকে, সে মানুষ হতে পারলো না সেই জীব। কারণ যে জীব আমার মধ্যে আছে সেই একই জীব তত্ত্ব একটা পশুর মধ্যেও আছে। কিন্তু যে জীব আমার মধ্যে আছে বা পশুর মধ্যে আছে, এটা যে এক, এটা বোঝার ক্ষমতাটা পশুর কোনোদিন হবে না। এটা বোঝার ক্ষমতাটা মানুষের হবে, কারণ তার মধ্যে কনসাসনেস, চৈতন্য, ক্রিয়াশীল, অ্যাক্টিভ।
হাইলি অ্যাক্টিভ, সে সেটাকে কাজে লাগিয়ে বিচার এবং বুদ্ধি দ্বারা সৎসঙ্গ করতে করতে সৎসঙ্গে এসে সৎ আলোচনার মধ্যে দিয়ে তার বিচার যত শুদ্ধ হবে, সে নাম গান সৎসঙ্গ এবং সাধু মহাত্মাদের প্রবচনের দ্বারা তার বিচার বুদ্ধি মন যত শুদ্ধ হবে, সে তত তাকে চিনতে পারবে নিজেকে। একটা পশু সেটা পারবে না। এইটাই একটা পার্থক্য করে দেয় এক পশুর সাথে এক মানুষ্য শরীর। এইটা আমাদের জানা দরকার। তাই বলছেন এখানে যে তাহলে করতে কি হবে না, তদ্বুদ্ধয়স্তদাত্মানঃ। তাহলে আমায় করতে কি হবে না, আমার বিবেককে জাগৃত করে আমার যে উৎস, সেই উৎসকে সন্ধান করতে হবে। আমি জানছি, প্রথমে আমার তো জানা দরকার প্রথমে আমি কি, আমার এই স্বরূপটা কি, হ্যাঁ? সেই স্বরূপ তার উৎপত্তি স্থল কোথায়। একটা পশুও জন্ম নিচ্ছে, একটা মানুষও জন্ম নিচ্ছে, একটা পশুরও মৃত্যু হচ্ছে, একটা মানুষেরও মৃত্যু হচ্ছে। এই যে মাঝখানের সময়টা কেন, তাহলে আমার সাথে একটা পশুর কি পার্থক্য, এইটা জানার জন্যই সৎসঙ্গ। সেটা আমি জেনেছি এসে, আমি সাংখ্যযোগ পড়েছি দ্বিতীয় অধ্যায়, শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে আমি সাংখ্যযোগে পড়েছি যে আমি শরীর নই। সেখানে বারবার বলা হচ্ছে যে তুমি শরীর নও। আত্মা জীর্ণ শরীরকে ত্যাগ করে আবার একটা শরীর গ্রহণ করে। যেমন একটা জীর্ণ বস্ত্র ত্যাগ করে আমরা অন্য একটা কাঁচা জামা প্যান্ট পরি বা নতুন জামা প্যান্ট পরি, তেমনি আত্মাও তাই করে। এটা আমি বুঝতে পেরেছি যে তাহলে শরীর আমি নই। আমি জেনেছি এটা, এবার এটাকে বোঝার পালা, এটা বোঝার পালা। তার জন্য আমাকে সচেষ্ট হতে হবে। শুধু শুধু শুনে নিলাম বলেই তো হবে না, আমাকে তাহলে সেটা বুঝতে হবে। এই বোঝার জন্য হলো বিবেকের দ্বারা, সেই বিবেককে আমাকে জাগৃত করতে হবে। সেইটাই হলো জ্ঞান। সেই বিবেক জাগৃত হওয়াটাই হচ্ছে জ্ঞান। তো এক হচ্ছে বিবেকের দ্বারা অসৎকে ত্যাগ করে সতের স্বরূপে স্বাভাবিকভাবে স্থিত হও। অসৎকে আমি ত্যাগ করছি নিরন্তর আমার মনকে, এও অসৎ এও অসৎ, এটাও না এটাও না এটাও না, না 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 করে আমি সৎকে ত্যাগ করছি, অসৎকে ত্যাগ করছি। দিয়ে আমি কাকে পাচ্ছি, কে পড়ে থাকছে না, সৎ আত্ম যে জ্ঞান সেটাই পড়ে থাকছে, যা পরমাত্মার অংশ। আমি সেটাকে প্রাপ্ত হচ্ছি নিরন্তর চিন্তনের দ্বারা। আর কি প্রাপ্ত হবো, আরেকটা দিক কি না, অন্বয়ের দ্বারা। সর্বত্র সেই সতের খেলা, সেই সৎই সর্বত্র বর্তমান। এটাও সে এটাও সে এটাও সে। এটা করতে করতে এক জায়গায় নিজেকেই দেখলাম যে আমিও সেই সবার মাঝে বিলীন হয়ে গেছি। তাই এই দুই ভাবে অন্বয় এবং ব্যতিরেক পদ্ধতিতে নিজেকে চেনা এবং এই জগৎ সৃষ্টিকে চেনা এবং সেই স্রষ্টাকে চেনা, যিনি আমাকেও সৃষ্টি করেছেন, এই জগৎও সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার সাথে আমার সম্পর্ককে জানা। সেইটা কি করে হবে না, নিশ্চয়কারী তদ্বুদ্ধয়। বুদ্ধির কথা তোমাদের বলেছিলাম না যে অন্তঃকরণের যে চারটে বৃত্তি আছে, মনেরই চারটে বৃত্তিকে অন্তঃকরণ চতুষ্টয় বলা হয়। মন যখন নিশ্চয়াত্মক হয়, এইটাই ঠিক, এইটা যখন মন বলে, তখন মনেরই নাম আরেক নাম হয়ে যায় বুদ্ধি। তাই বলছি তদ্বুদ্ধয় তদ্বুদ্ধয়। তো নিশ্চয় করো সবাই বুদ্ধির দ্বারা, সেই বুদ্ধির দ্বারা, যে বুদ্ধি সেই মনের দ্বারা যে নিশ্চয় করবে যে হ্যাঁ সর্বত্র সেই একই পরমাত্মার খেলা চলছে। তাছাড়া তাকে ছাড়া কোনো কিছুই নড়ার নয়, কোনো কিছু চলার নয়। এই স্থাবর জঙ্গম আমি যা কিছু দেখতে পাচ্ছি, সেই পরমাত্মার স্ক্রিনেই উদ্ভাসিত। যেমন আমরা সিনেমার কথা বলি, সিনেমাটা কোথায় দেখতে পাচ্ছি না, সেই সাদা স্ক্রিনে। তো সেই পরমাত্মা যে তত্ত্ব সাদা স্ক্রিন স্বরূপ,
তাতেই এই সব কিছু আমরা দেখতে পাচ্ছি। এইটা জেনে এটার উপলব্ধি করতে কিরম ভাবে হবে, না স্থির দৃষ্টিতে দেখতে হবে। কখন সিনেমার আলোটা বন্ধ হবে আর আমি সেই সাদা স্ক্রিনটাকে দেখতে পাবো। ও হো হো, এর জন্যই তো দেখতে পাচ্ছিলাম এতক্ষণ সিনেমাটা। এইটাই হচ্ছে সেই জ্ঞান। তাহলে এই যে জ্ঞান, না কি না জগৎ সংসার সৃষ্টি হওয়ার আগেও, এই সিনেমা সৃষ্টি হওয়ার আগেও সেই স্ক্রিনটা ছিল। সিনেমা যখন চলছিল তখন ওই স্ক্রিনটা আছে বলেই সিনেমাটাকে দেখতে পাচ্ছি। আর সিনেমা যখন বন্ধ হয়ে যাবে তখনও স্ক্রিনটা থাকবে, কিন্তু আমি স্ক্রিনটা তখনও দেখতে পাবো, সিনেমাকে দেখতে পাবো না। তাই স্ক্রিনে ঘটে যাওয়া, এই স্ক্রিনে ঘটে যাওয়া সিনেমার যে অংশগুলো, সেগুলোকে আমি সত্যি বলে ভাবছিলাম এতক্ষণ, কিন্তু সেটা ঘটছে যার উপরে, সেই পরমাত্মা আমার চোখের বাইরেই ছিল। এইবার জ্ঞান হয়েছে। এইটাকে বলা হয় তদ্বুদ্ধায়, বুদ্ধিকে স্থির করা। তাদাত্মানঃ, তাদাত্মানঃ মানে এখানে যে আত্মার কথা বলা হচ্ছে সেটা মনোবাচ্য। আত্মাকে এখানে তদাত্মান মানে নিজের মনকে একাগ্র করে সেই চিন্তনের মধ্যে লীন থাকা, বা সর্বত্র সেই চিন্তনকে কাজে লাগানো। আমার সমস্ত চেষ্টাতে, আমার সমস্ত দৈনন্দিন কর্মে, আমার সমস্ত ব্যবহারে সেই চিন্তনকে, যেটা সত্যি আমি জেনেছি, সেই সত্যিটাকে সেখানে বসানো। তখন কি হবে, আমার মধ্যে যে বিকার জাগৃত হয়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, সেই বিকারগুলো কি হবে, পরাহত হবে। সেই বিকারগুলোকে আমি পরাজয় স্বীকার করাতে পারবো, যদি আমি আমার জানা সত্যটাকে সেই বিচার দ্বারা সেখানে আমি বসাই। যখনই বসাবো তখনই দেখবো যে অসতে আমার ব্যবহারে এই সমস্ত বৃত্তিগুলো আমাকে কষ্ট দিচ্ছে। কারণ এগুলো সমস্ত অসৎ, এগুলো সৎ নয়। সৎ একমাত্র পরমাত্মা, তার সাথেই জগতের কোনো সম্পর্ক নেই। ঠিক তেমনি ভাবে পরমাত্মার আমি অংশ, আমারও সাথে এর কোনো সম্পর্ক নেই। আমি মেনে নিয়েছি এই সম্পর্কটা। এই মেনে নেওয়ার জন্য আমি সুখ দুঃখের ভাগীদার হচ্ছি। আর তন্নিষ্ঠা, তারপরে কি বলছে, তন্নিষ্ঠা, সেই নিষ্ঠা থাকা দরকার। মন বুদ্ধি যখন পরমাত্মার সাথে একাত্ম হয়, তখন আমরা সেই পরমাত্মা নিজের মধ্যেই অনুভব করতে পারি, নিজের চারপাশে অনুভব করতে পারি। অ্যাটলিস্ট অনুভব না করলেও আমি বসাতে পারি আমার বুদ্ধি দিয়ে প্রাপ্তি বা অপ্রাপ্তিতে, যে সেই পরমাত্মা, সেই এক পরমাত্মারই, সেই এক ভগবানেরই, সেই এক কৃষ্ণেরই লীলা সংগঠিত হচ্ছে। লীলা লীলাবত্তু কৈবলম, কেবলই সেই ভগবানের লীলা। এই অনুভব হওয়া আমাদের কাছে তখন সোজা হয়। আর সেটার জন্যই মনুষ্য শরীর। মনুষ্য শরীর আর কোনো কাজের জন্য নয়। এইটা যেদিন আমি বুঝতে পারবো যে একমাত্র মনুষ্য শরীরই এইটা করতে পারে, এবং সেটার জন্যই এই মনুষ্য শরীর ধারণ ভগবান আমাদের করিয়েছেন, আমাদের কৃপা করেছেন। ওইটা করতে পারলে কি হবে, গচ্ছন্ত্যা পুনরাবৃত্তি, আবার পুনরাবৃত্তি হবে না। এই গমন আগমন, এই যে যাওয়া এবং আসার, আবার পুনরাবৃত্তি হবে না। যারা পুনরাবৃত্তি করতে চায় তাদের তো কথা আলাদা, তাদের দেখার দরকার নেই। প্রশ্ন হচ্ছে ওইখানে যে আধ্যাত্মিক চর্চা তারাই করবে যাদের মধ্যে মুমুক্ষুত্ব জেগেছে। যদি না জাগে তাহলে হবে, মানে তাহলে কি হবে, তাহলে তো মনে হবে কেন করছি, কেন এসব শুনছি, কি দরকার এসব শোনার, আমার আমার প্রয়োজন কি এর মধ্যে কোনো মানসিক কি বলে এন্টারটেনমেন্ট পাচ্ছি না, আমি মনোরঞ্জন তো কিছু নেই, কয়েকটা তথ্য কথা শুনে আমার কি লাভ। তো যার মধ্যে ওই মুমুক্ষুত্ব জেগেছে, মোক্ষ প্রাপ্তির বাসনা জেগেছে, তারই ভালো লাগবে। যার মধ্যে সামান্য সংসারের ক্ষণভঙ্গুর বিষয়ের সাথে ঠক্কর লেগে একটু বিবেক জেগেছে, একটি বৈরাগ্য এসছে, বিতরাগ খানিকটা জেগেছে, তার ভালো লাগবে এই তত্ত্বজ্ঞান। না হলে সবার ভালো লাগবে না। দেখো না, কোটি কোটি মানুষ ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, তাদের জীবন লক্ষ্য করে দেখো সবাই, তাহলেই বুঝতে পারবে।
জ্ঞান ও নির্ধূত কলমশাহা, জ্ঞান ও নির্ধূত কলমশাহা। জ্ঞান অর্থাৎ, বারবার এই জায়গাটা আবার বলি, জ্ঞান মানে কি? সৎ অসৎ বিবেক। জ্ঞান মানে কি? সৎ অসৎ, কে সৎ আর কে অসৎ, কে নিরন্তর বর্তমান, কে ক্ষণভঙ্গুর, কে নিত্য, কে অনিত্য, সেইটার বিবেক জাগৃত হওয়া দরকার। আর সেটা একমাত্র মনুষ্য শরীরেই সম্ভব, মনুষ্য চেতনাতেই সম্ভব। সৎ অসৎ বিবেকের যথার্থ জাগরণ হলে অসৎ সর্বতরূপে নিবৃত্ত হয়। অসতের সম্পর্কেই পাপ পুণ্য এই সমস্ত দোষ আদি ওই অসতের সম্পর্কে হয়। সতের মধ্যে না কোথাও পাপ আছে, না কোথাও পুণ্য আছে। আর যেখানে এই পাপ পুণ্য নেই, সেই ভাবের বোধ করাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। সেইটাই হচ্ছে ওই সৎ অসদের বিবেক জাগৃত করা বা জ্ঞান প্রাপ্ত হওয়া, এবং সেটাই পরমাত্ম তত্ত্ব। অনন্তম জ্ঞানম আনন্দম ব্রহ্ম। সেইটা যেদিন জানতে পারবো, সেদিন জানবো ব্রহ্ম কোথাও খোঁজার জন্য যেতে হয় না। ব্রহ্ম কোনো ক্রিয়াসাধ্যও নয়, কর্মসাধ্যও নয়। ব্রহ্ম স্বতঃ প্রকাশিত। পরমাত্মা সব থেকে কাছের, ভগবান সব থেকে কাছের, সব থেকে নিকটস্থ, সব থেকে কাছের বন্ধু সেই ভগবান। আমরা সেটা উপলব্ধি করতে পারবো। গচ্ছন্ত পুনরাবৃত্তি, অসতের সঙ্গই পুনরাবৃত্তির পুনর্জন্মের কারণ হয়। অসৎ সঙ্গ সর্বতোভাবে দূর হলে পুনরাবৃত্তির আর প্রশ্নই নেই। কারণ ভুগবে কে? ভুগবে তো আমি, অহম। যেদিন অহম বিলীন হয়ে গেল, সেদিন ভুগবে কে দোষ, পাপ পুণ্য? তাই জন্য তার আর পুনরাবৃত্তি নেই। যে বস্তুটা একদেশীয়, এক জায়গায় আছে, একই রকম ভাবে আছে, একরকম তার ব্যবহার, তার কি হয়? তার পরিবর্তন আছে, তার জন্ম আছে, মৃত্যু আছে। কিন্তু যে সর্বত্র সর্বদা ব্যাপ্ত, দেখো ভালো করে বুঝতে হবে, যিনি সর্বত্র এবং সর্বদা মানে সব সময়, সমস্ত কালে, সমস্ত দেশে, সমস্ত পরিস্থিতিতে সে বর্তমান, তার আবার যাওয়া আসা কি? আর সেইটাই যখন মনুষ্য শরীরে একমাত্র বুঝতে পারে, সেই যে বস্তু, সেই বস্তু যা আমার মধ্যে আছে, সেই বস্তু এই সমস্ত বিশ্ব চরাচরেও আছে, সেই বিষ্ণু প্রত্যেক অণুতে যিনি বিশেষ রূপে বর্তমান, সেই বিষ্ণু যা আমার মধ্যে স্থিত হয়ে এই শরীর চলছে, ঠিক সেই একই বিষ্ণু সমস্ত বিশ্ব জগতের চরাচরে সবকিছুতে ব্যাপৃত হয়ে এই সবকিছুকে প্রকাশ করছে, চালাচ্ছে। এইটি যেদিন যে বুঝতে পারবে, তার আর পুনরাবৃত্তি নেই। ভগবান এই শ্লোকে এটাই বলছেন। 17 নম্বর শ্লোক, খুব একটা সুন্দর শ্লোক। এরপরে 18 নম্বর শ্লোক, আরো একটা সুন্দর শ্লোক, সেটা আমরা কালকে দেখবো, আগামীকাল। জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউ। জয় গুরু রাধেশ্যাম। শ্রী গুরার্পণমস্তু। শ্রী
হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ্যাম। বেশ, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হবে আমাদের। জয় গুরু রাধেশ্যাম। ভালো থেকো।